শুনতেই পাচ্ছ তোমরা। ভাই হেভি লাগছে, মানে আগেকার দিনে এরকম ছোট ছোট ঘর ছিল। আমার অবস্থা দেখাচ্ছি না, আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। পুরীতে এসে এখানকার ঘূর্ণিঝড়টা আমার আগের বার ভালো লেগেছে। এনে হ্যাঁ, স্মাইল করতে। এটাকে কি বলে? এটা স্ট্যাকিং, ছোট দেখবে বাচ্চাদের হয় না যে স্ট্যাকিং গুলো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 8টা। আর আজকে হচ্ছে ডে 3, তারিখ হচ্ছে 20 তারিখ, 20 জুলাই 2026। আমরা সকাল সকাল রেডি হয়ে বিচের ধারে চলে এসেছি। বেলাভূমি নিবাস বলে একটা হোটেল আছে, তার উল্টো দিকে আমরা গাড়িটা রেখে, মানে তার সামনে গাড়িটা রেখে উল্টো দিকে আসলাম। এই হচ্ছে দেখো সমুদ্র, মহাসমুদ্র, দারুণ লাগছে। ওই ওই দিকটাতে কুহেলিকা আর মেয়ে অলরেডি চলে গেছে। এই যে, ওইদিকে চলো, ওইদিকে, হ্যাঁ ওইদিকে চলো, ওইদিকে লোক কম, তাহলে এখানে থাকো, থাকো। হ্যাঁ চলুক, এখানেই বস, এখানেই বস, এখানেই বস। ওই যে মাম্মা যেখানে বলছে সেখানে যা। তো বেশি ঢেউ, মানে কি বলবো, প্রচন্ড ঢেউ। একটু পা ঢুকাচ্ছি, এতটা চটচটে। আমার অবস্থা দেখাচ্ছি। না, আমি দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এতটা গুটিয়েছি, তারপরেও একটুখানি গেছি আর পুরো ভিজে গেছে। তো প্রচুর প্রচুর ঢেউ, প্রচুর। আর সমৃদ্ধি ওখানে যেমন খেয়েছে। আমাদের অ্যাকচুয়ালি আজকে একটা প্ল্যান আছে, আজকে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হবে, পুরো দেখছো কালো হয়ে গেছে চারিদিকে। হ্যাঁ, আজকে দিনটা ভালো লাগবে বরঞ্চ beach এ। উদয়গিরি খণ্ডগিরি গিয়ে বলছো? হ্যাঁ মানে বৃষ্টি থাকবে তো। ও এখানে তাও ক্লিন করছে বিচটা, ওই দিকটাতে গিয়ে লাইট হাউসের দিকটাতে বিচটা ক্লিন করে না। হ্যাঁ, তো আমাদের আজকে অ্যাকচুয়ালি প্ল্যান হলো আমরা যাব হচ্ছে উদয়গিরি, খণ্ডগিরি। সকাল সকাল আমরা ভেবেছিলাম যে প্ল্যানটা আমি বলছিলাম যে আমরা আহ, আমাদের যে মেন অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে সকালবেলা 6:30টার সময় বেরোবো। বেরিয়ে আমরা 8টার মধ্যে পৌঁছাবো, কারণ 1.5 ঘন্টা লাগে। 8টার মধ্যে আমরা উদয়গিরি খণ্ডগিরি পৌঁছাবো, 8টার সময় অ্যাকচুয়ালি খোলে। তো ওইটা করতে পারলে না সুবিধাটা এটা হতো, ওখানে হয়তো 2 থেকে 3 ঘন্টা কাটাতাম, মানে 11টা অবধি কাটাতাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে যেতাম। তো আবার 1.5 ঘন্টা, মানে ওই ধরো 1টার মধ্যে আমরা আবার পুরী চলে আসতাম। তো এটা আমাদের প্ল্যান ছিল যে আমরা দুপুর দুপুর এখানে এসে লাঞ্চ করবো। বাট বাচ্চাটা একভাবে দেখে যাচ্ছে আমাদেরকে। হ্যাঁ, আমার জানি না পায়ে কেন জ্বালা করছে, হঠাৎ করে দেখছি, মানে পায়ে বলতে হাঁটুতে। আমি কি পড়ে গেছিলাম? পড়ি তো নি, তাও আমার পায়ে জ্বালা করছে, মানে যেন সেই বালিতে ছিঁড়ে গেলে যেরকম জ্বালা করে না, ওরকম টাইপের। আচ্ছা, ও কালকে হতে পারে তাহলে। আর যা ঢেউ, বিভৎস ঢেউ, মানে এখন তো হাই টাইড চলছে। আমার মনে হচ্ছে এই সময়টা কি সময়, যে আমি অল টাইম যখনই বিচে আছি তখনই দেখছি এরকম জোয়ার টাইপের, মানে এত। অবশ্য এমনিও পুরীতে সমুদ্রের ঢেউটা প্রচন্ড বেশি। আর কি সুন্দর লাগছে না, দেখো পুরো নীল নীল জল। তো চলো এখানে আর বেশি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো, বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, বলো তাই না? নয়তো ওখানে পৌঁছাতে দেরি হয়ে যাবে। হ্যাঁ ছেড়ে দাও, দাও ব্যাগটা আমাকে দাও, ব্যাগটা আমাকে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও পরে করবে, কোনো চেয়ারে বসে দেবে। রুমের ওখান থেকে খুব একটা ভালো ডাব পেলাম না, মেয়ে বললো ডাব খাবে। আর আমরা তাই এখন আমাদের সেই হোটেলের সামনে, মানে লা কি করছি, লাইট হাউসের সামনে চলে এসেছি। এটা তো প্রচুর শ্বাস নাকি, পাতলা আছে? আচ্ছা, আমাকে একদম শ্বাস ছাড়া দেবে একটা। তা এখন দিও না, আমি ধরে খাই। তুই পারবি? তা দাও, কাটো। এই যাবো না। তোর ওখানে যে ডাবগুলো নিয়ে বসেছিল, ওগুলো ডাব না, ওগুলো নারকেল টাইপের হয়ে গেছে, শুকনো টাইপের না। তবে এখন অব্দি আমি এখানে দেখলাম কম দাম, 50 টাকা। বাকি সব জায়গাতে অনেক বেশি দাম নেয়। মশা কামড়াচ্ছে, এই মশা, এই মশা, যা এখান থেকে।
এখান থেকে 2.3 কিলোমিটারে লিঙ্গরাজ টেম্পল আছে। লিঙ্গরাজ টেম্পলে দাঁড়াবে যাওয়ার পথে, তাই টেম্পলে দাঁড়াই ওখানে, আর ওখানে কিছু জায়গায় খেয়ে নিলে, যদি খাবার পাই খেয়ে নেবো টেম্পলে ঢোকার পরে। ঢুকেছি, মাইলেজ আবার কম দেবে, 19.9 হয়। 20 থেকে একটু নেমে যাবে, 19.9, কিন্তু ভালো মাইলেজ দিচ্ছে। 20 20 কোনোদিনও পাইনি, এই প্রথমবার 20 পেলাম। 20 পেলে। হ্যাঁ 2 মিনিট মতোই হাঁটে, এইখান থেকে ঢুকতে হবে, তোমাকে পিছোতে হবে। এখানে স্ট্রাকচার গুলো খুবই সুন্দর, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা পৌঁছে গেছি লিঙ্গরাজ টেম্পলের এখানে পার্কিং এ। তো এই পাশেই টেম্পলটা। পাশেই টেম্পল, আর এইখানে একটা সুন্দর একটা পুকুর টাইপের রয়েছে। চলো বেরিয়ে দেখি। হ্যাঁ। আমরা এখন আছি হচ্ছে লিঙ্গরাজ টেম্পলের পার্কিং এ। তো আমরা নেমে গেছি, অনেক বড়। হ্যাঁ এই যে এই মন্দিরগুলো তো, হ্যাঁ দেখছি, স্ট্রাকচার গুলো খুব সুন্দর। আমি সামনে থেকে দেখা, হ্যাঁ এই যে এইখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে পুরো মন্দিরেরই টেম্পলেরই জায়গা, মানে বিক্ষিপ্ত ভাবে রয়েছে। আর এই পার্কিংটা দেখো অনেকটা বড়। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। আর বাজে ঠান্ডা পেলে না করবে, তাহলেও নেবে না। ও আচ্ছা, বাহ, এটা তো একটা খুব বুদ্ধি হয়েছে কিন্তু। তো এখানে পার্কিং ফি এখানটা দিতে হলো 100 টাকা, খুবই বেশি, জানতাম না। যাই হোক, তো আর এখান দিয়ে হচ্ছে টেম্পলের রাস্তা, দেখো খুব সুন্দর, কত পুরোনো। এখানে একটা সুন্দর ছোট্ট রথ আছে, কিউট টাইপের। ওয়াও, তো এই রথেরটা এই জায়গাটাতে রাখা, আর এখানটা দেখছি যে একটা সুন্দর পুকুরের জলটা দেখতে কত নীল একেবারে, খুব সুন্দর। এত সুন্দর জায়গা, আমি কি বলবো, না আসলে খালি চোখে দেখার মতন, বোঝার মতন। আর এখানে একটা, এটা হচ্ছে মঙ্গলেশ্বরা টেম্পল, একটা টেম্পল, খুব সুন্দর। আমি আর একদম ভগবানের ভিডিও দেখছিলাম। আর এই হচ্ছে মেন লিঙ্গরাজ টেম্পল। এখানটাতে পার্ক করা যায়, এমনি রেখে দিচ্ছে লাগে, পুরো 100 টাকাটা আমার জলে গেল। তো যারা লিঙ্গরাজ টেম্পল গাড়ি নিয়ে আসবে তাদের জন্য আমি বলে রাখি, টেম্পলের বাইরে এরকম নর্মাল রাখা যায়, কোনো টাকা দেওয়ার দরকারই নেই। ওখানে বেকার 100 টাকা দিয়ে, এমন না যে খুব ভালো একেবারে পার্কিং। আমি 100 টাকা দিতে হয়েছে বলে বলছি ভালো পার্কিং নয়। আচ্ছা, এটা একটা হসপিটাল। ও আচ্ছা, এখানে একটা ঝামেলাও আছে, পার্কিং করলে আবার নো পার্কিং ফাইন দেওয়া, হসপিটাল তাই। আমি বুঝতে পেরেছি, এখানে যারা গাড়ি রেখেছে সবাই হচ্ছে ডক্টর বা ধরো যারা হসপিটালে চাই, কারণ এটা হচ্ছে হসপিটাল একটা, ঠিক আছে, তো ওটাই পার্কিং এর জায়গা নেই। এখানে কিছু খাবার জিনিস পাওয়া যাচ্ছে, আর এখানে পাথরের সবজি, ডাব, বাজার। তো এই দিকটা হচ্ছে আরেকটা সাইড। আমরা আগের বার যে এসেছিলাম ওই দিকটাতে গাড়ি রেখেছিলাম, এই দেখো আমরা যে এসেছিলাম আগের বারটা ওই দিকটাতে হচ্ছে দেখছি। না আমি ধোয়া ছোয়া কিছু করিনি, আমি তুমি যাও তাহলে। লিঙ্গরাজ টেম্পল আমি আর ভেতরে ঢুকছি না, কারণ হয় না একটা ধোয়া জামা কাপড় না পরে আসতে মনটা কেমন ঠিক লাগে। তুমি তো আমার কথা তো শুনতে পাবে না, তো তুমি বলেও কি করবে বলো। নোংরা, বাট সবাই তো, আমি তো ধোয়া করেছি। হ্যাঁ, তো যারা পুজো দেবে তারা সামনে ডালা পেয়ে যাবে। এইখানে পান্ডা বসে থাকে, ওরা 200 টাকা নেয়, নিয়ে পুরো পুজো দিয়ে ফিরছি বলে পুরো ঘুরিয়ে দেখে। হ্যাঁ তবে আমগুলো এত অদ্ভুত, আরে ভাই
খুব অদ্ভুত স্ট্রাকচার। তোমরা যারা জানো যে এই আমটার নাম কি তারা অবশ্যই কমেন্টে জানিও। ভেবে যাবো তো টাইমটাও চলে যাবে। তাছাড়া যেটা বললাম, আমি যে ফুল প্যান্টটা এটা আমি অলরেডি একবার পরে ফেলেছি, পরে খেয়েও নিয়েছি। তা হয় না যে বাকিরা এরা সবাই ধোয়া পড়েছে, আমি আপারটাও ধোয়া পড়েছি, কিন্তু আমার এই প্যান্টটা আমি এটা নিয়ে সেকেন্ড টাইম করছি। ওই জন্য পুজো দিতে পারবো না, ভাবলাম থাক না যাই। হ্যাঁ, তো স্বাভাবিক, ঘুরতে এসে একটা জিনিস পরলেই যথেষ্ট 3-4 দিনে। এখানে এখানে লোকেরা একটুখানি পাতাখোর বেশি, পাতা খায় বেশি, হয় সিদ্ধি নয় গাঁজা। তো আমরা এখন আসছি হোটেল অ্যাম্প কিচেন, ওই যে ওখানে আমার গাড়ি পার্ক করে রাখা, সেই লোকটা পার্কিং নেয়। দেখি এখানে খিদেও পেয়েছে, সকালে ব্রেকফাস্ট করিনি। বললাম না যে নুডলস এইসব কিছু খেতে ইচ্ছা করছে না, কপালে সেই নুডলসই লেখা রয়েছে। কারণ আমরা ভাবছি যে কি খাবো, খিদে পেয়েছে। দেখলাম এখানে ম্যাক্সিমাম সব ননভেজ, চিকেনই বেশি। তো বললাম যে তাহলে ভেজের মধ্যে বা অন্য কিছু অপশন, তো বলছে নুডলস মিক্স ভেজ, মিক্স ভেজিটেবল দিয়ে নুডলস হয়ে যাবে। তো ওটাই আমরা অর্ডার করলাম। যদি আসে খিদেও পেয়েছে, কেমন কি খেতে অবশ্যই জানাবো। তো ওই চাউমিন দিয়ে গেছে, আর ওইদিকে ও খাচ্ছে। মেয়ে বললো আমি খাবো না কিছু, ঠিক আছে না খা। এই কেমন খেতে, ভালো খেতে? আমার তো দেখে লাগছে টেস্টি, হেভি টেস্টি লাগছে দেখে। তোমরা কি বলছে, এটা রিগ্রেটের ব্যাপার, আমারও খারাপ লাগছে। মেন ব্যাপারটা হচ্ছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর আমরা ভগবানের টানে টানে চলে আসলাম লিঙ্গরাজ টেম্পল, যেটা কিনা আমাদের প্ল্যানের মধ্যে ছিলই না। তো লিঙ্গরাজ টেম্পলে আসলাম, ভগবানের টানে আসলাম। ওখানে ওরা পান্ডাগুলো পুজো দিতেও বলছিল, শুধুমাত্র ধোয়া পড়েনি। আরে কুহেলিকা তো ধোয়া পড়েছে, আমি যে কেন ওকে আটকালাম আমার নিজের স্বার্থের জন্য বুঝলাম না। আমার তো পাপ লাগলোই, কারণ ও চেয়েছিল করতে। আর তার মধ্যে ওকেও নুডলস ফুডলস খাইয়ে দিলাম। আমার এবার খুব গিল্ট ফিল হচ্ছে, কারণ ওর ইচ্ছা ছিল করবে। নন্দনকাননও মনে হয় কাছে। ওই যে তোমাকে বললাম না যে পুরী থেকে ওখানে দেখ ওটা আটকানো, এটা আটকানো, তাই জন্য হাওয়া লাগছে না। তুই আটকে রেখেছিস, উপরে উঠিয়ে রেখেছিস। তো এখানে তোমার এসে এখানে রিসর্ট আছে অনেক, মানে তোমরা যদি কোনো সময় প্ল্যান করো তুমি আবার যখন আসবে ভুবনেশ্বরে এসে নন্দনকানন হয়ে এখানে এসে এখানে তোমার নন্দনকানন না, এই যে কেভস গুলো ঘুরে লিঙ্গরাজ টেম্পল দর্শন করে পরের দিন পুরী যাবে। আর এখানে রিসর্টে থাকলে, তাই না, ব্রেক নিলে, হ্যাঁ তখন অনেকটা টাইম সোজা গেলে। আর তো 500 মিটার বলছে, মানে ওই রোডটা ধরলেই তুমি ঠিকই বলেছো, ওই দূর থেকে দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওপরে। আমরা ওই দিকেরটা যাইনি, এই পাশেরটা গেছিলাম, তাই তো। তো আমরা হচ্ছে এখানে গাড়িটা পার্ক করলাম, যেটা দেখতেই পেলে। আর এটা হচ্ছে ফ্রি পার্কিং, মানে এখানে এটা একদম, আমি আগের বছর এসেছি আমি জানি এখানে ফ্রি পার্কিং, এখানে অত ঝামেলা নেই। আর সামনে পাবলিক ওয়াশরুম, আর এই দিকটা হচ্ছে এই যে উদয়গিরি খণ্ডগিরি। একটা জিনিস আমি ফিল করলাম আমরা, সেটা হচ্ছে হ্যাঁ এই সময়টা তো রোদ হবেই। একটা জিনিস যেটা আমরা ফিল করলাম সেটা হচ্ছে যেহেতু রথের সময় আসাটা একদিকে এখানে ভালো। কেন ভালো, কারণ রথের সময় ম্যাক্সিমাম লোকরা হচ্ছে সবাই পুরী সাইডেই রয়েছে, ওখানে জগন্নাথ দেবের ওখানটাতেই রয়েছে। তো এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা দেখছি, কারণ ডিসেম্বরে যখন আসছে তখন দেখছিলাম এই জায়গাটা প্রচুর ভিড়, এই সময়টা আবার দেখছি ফাঁকা। কি পছন্দ হচ্ছে বল? ये হচ্ছে টিকিট কাউন্টার। অনলাইন হোগা, অনলাইন হতা है হচ্ছে ফ্রি, আর বড়দের হচ্ছে 20 টাকা করে টিকিট। এই হচ্ছে অনলাইনের ব্যবস্থা আছে, দুটো টিকিট। চলো এই সামনের দিকে মাংকির মতো দেখতে না, उस साइड जाएंगे, मांकी আছে। আচ্ছা সামনের দিকে মাংকি যাবো না, পালাচ্ছ কেন? এরকম ভয় পাওয়ার কিছু নেই, ওরা খামচা দেয়। আমি এর থেকেও বেশি মাংকি দেখেছি নৈনিতালে। তো আমরা একটুখানি ছোট ছোট, তাও ঠিক আছে, ওগুলো হাই স্টেপ না, ওই জন্য আমার কষ্ট হচ্ছে। মানে সেটাই, কি সুন্দর, কত পুরনো একেবারে, মানে এখানে হ্যাঁ এগুলো কেভ, এখানে না আসা মানে এগুলো মিস অ্যাকচুয়ালি। তো কেউ উড়িষ্যায়, হাঁপিয়ে গেলাম, উড়িষ্যায় আসছো আর এই
উদয়গিরি খণ্ডগিরি আসছো না? এই যেখান থেকে ওইটা দেখো আমরা ওই দিকটাতে গেছি। হ্যাঁ আমরা এই যে ওই পাশে দেখতে পাচ্ছ, ওই ওই টপটায় আমরা উঠেছিলাম। খুব ভালো লাগে টপ থেকে ভিউ। আমি ভিডিও করে দেখাবো, অসুবিধা ওই নেই। দিক থেকে এই দিকটাও দেখা যাবে, আমাদের চোখে দেখবে ভিউয়াররা। আর এখানে না নিচে নামার এদিক ওদিক যাওয়ার অনেক সিঁড়ি আছে। হ্যাঁ ওখানে পুরো ইয়ে দিয়ে ঘিরে আছে। তো এই হচ্ছে আমরা উপরে উঠেছি, এখনো ওই ওঠাটা বাকি আছে, ওদিকে উঠবো। আর এখান থেকে আমাদের চোখে জাস্ট শহর থেকে যায় তাই ভাবে যাচ্ছে। আর আমরা লাস্ট টাইম না এইটা উঠেছিলাম, আগের বার যে ডিসেম্বরে এসেছিলাম, এই যে এইটা পুরোটা উঠে, এবারও উঠবে। এখানে দেখ, যদি কুহেলিকা মেয়ে না পারে আমি একা উঠে। অনেক খাঁচা খাঁচা মতন করা হয়েছে এগুলো। হ্যাঁ কি সুন্দর, তাই না? শ্বেত শুভ্র। এখন তো আমরা হচ্ছে এখন নেমে যাচ্ছি এই মন্দিরের যে পাশের কেভটা, সেটা থেকে নেমে যাচ্ছি এখন আর একটা ওই পাশেরটাতে যাব। হ্যাঁ দেবো, আগে কলাটা নেই তারপরে তো। আমি ভাবছি কোনো মাংকিকে দেবো না, সমৃদ্ধিকে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা সরি, চলো। না না, সমৃদ্ধি মাংকি না, সমৃদ্ধি পাল। পল পল, সমৃদ্ধি পল, ও পাল পল। মাংকিদের জন্য কলা নেওয়া হয়েছে। আর এই যে একটা মাংকি খাওয়া শুরু করে দিয়েছে, এবার মজা পেয়ে। তো এখানে একজন ব্লগারের সাথে দেখা হলো। উনি কি মানে এখানকার না? উনি এখানকার না। এনে কিউট। কোনটা এনেছি এটা? অ্যাকচুয়ালি এদিক দিয়ে উঠলে তুমি সেই বোগেনভিলার সুন্দরটা পাবে। আচ্ছা চলো। আচ্ছা আমরা হচ্ছে এখন চলে এসেছি ওপরে আরেকটা সাইডে, উদয়গিরি খণ্ডগিরি। আমি ঠিক জানি না যে ওটা উদয়গিরি না এটা উদয়গিরি, যাই হোক। তো এই দুটো মিলে হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি, ঠিক আছে। ওটাতে গেছিলাম আমরা, আবার এখানেও এটাতে আমরা চলে এসেছি। এইখানটা দাঁড়িয়ে আমরা আগের বারে ছবি তুলেছিলাম সব। এখানে ভেতরে অনেকগুলো কেভ মতন করা আছে। এমনি এই কেভগুলোর ভেতরে ঢুকে দেখিনি অবশ্য, আবার দেখি নো এন্ট্রি বোর্ড লেখা রয়েছে যদিও বা, তবুও দেখতে কি ক্ষতি, সবাই তো যাচ্ছে।
আর এই ভেতরে কেভস। তো এটা হচ্ছে কেভস এর ভেতরে এখন আমি আছি। গাইস যা লাগছে না, মানে এইখানটা আসতে হবে। আর ইকোটা তো শুনতেই পাচ্ছ তোমরা, হাই হেভি লাগছে। মানে আগেকার দিনে এরকম ছোট ছোট ঘর ছিল। এই দেখো এখানে একটা ছোট মতন কিছু রয়েছে, আমি জানি না একটা ম্যানমেড নাকি। জায়গাটা হেভি সুন্দর, হেভি সুন্দর। এখান থেকে বেরিয়ে যাই আমি। তো বেরিয়ে গেছি এখান থেকে। তো এই পাশে আর যাবো না। যাই হোক, এখানটা খুব সুন্দর। এখানটা ঘিরে রেখেছে, এখানে আমরা ছবি তুলেছিলাম। এদিক দিয়ে ওঠা যায়। আর আমরা এখান থেকে এসেছিলাম। এটা দিয়ে আর আসুন, ওইটা দিয়ে নেমে যাবে। তো যেটা বলছিলাম যে নিচ থেকে আরেকটা যে একদম এক্সট্রিম ডান দিক থেকে একটা সিঁড়ি উঠে গেছে, যেটা কিনা এই রাস্তার সাথে কানেক্ট করে। তো চলো, এটা আরেকটা সাইড আছে, সেখানটায় যাই আগে। চার্জে বসিয়ে দিলাম, বাট আমি আনতেই ভুলে গেছি। বাট কী আর করা, সমস্ত অরাজকতা কাটিয়েই তো তোমাদের সাথে আমি চেষ্টা করছি। তো এখানে আমি উপরের দিকে উঠে যাচ্ছি। বেরিয়ে গেছি, আর বেরিয়ে গেছি তাও প্রায় মোটামুটি 15 মিনিট হয়ে গেছে বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি হচ্ছে আবার ব্যাক টু পুরী। ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি নেক্সট লেভেল হয়ে যায় যখন কিনা এরকম সুন্দর একটা সুন্দর থেকে সুন্দরতম রাস্তা, তার সাথে এরকম একটা সুন্দর থেকে সুন্দরতম একটা বৃষ্টির ওয়েদার। আর এরকম বৃষ্টি, আহা, একদম কম্বিনেশন বলে না। অ্যাকচুয়ালি লাইট হাউসের এখানে পৌঁছে ওরকম জায়গাতে, ঠিক আছে, বেশি দূর না, এইখান থেকে হাতলি 1.5 কিলোমিটার হবে। আর এইখানকার বীজটা না অ্যাকচুয়ালি পরিষ্কার, কারণ এখানে দোকানপাট খুব একটা বেশি নেই, তো একটু অন্যরকম। মজা লাগছে। ওর অ্যাকচুয়ালি কিন্তু সাহসটা পেয়েছে দার্জিলিং এ ঘোরা ছিল, তাই না? আমরা এখন স্বর্গদ্বারের থেকে উল্টো দিক দিয়ে ঢুকে গেছি মার্কেট, প্রপার মার্কেট প্লেসে। কোন নামটা বলো? ভালো। কি লেজ না আছে দেখো। বাবা বাচ্চা গুলো ও এসেছে আবার। দাঁড়া দাঁড়া। পুরীতে এসে এখানকার ফর্নিচারটা আমার আগের বার ভালো লেগেছে, তা ভাবলাম এইবারেও ফর্নিচারটা নিই। কালকে খাওয়া হয়নি ফর্নিচার। মেনুটা তো ভালো আছে, যদি ভালো হয় তাহলে আমি আরেক প্লেট। দারুণ খেতে, মানে আমি বলবো পুরীতে এসে কিছু খাওয়া হয় এই চারটা অবশ্যই, ফর্নিচারটা দারুণ। তো আমরা এখন এখানে লেজিটাতে যাবো, যেখানে ওই পিছনের বেঞ্চগুলোতে বসেছি। এখন বসেছি লেজিটা খেতে। খুব ভালো খেতে, মাছ খেতাম। হলো আমাদের চা পান করা এখান থেকে। এখন বাজে ঘড়িতে 8:45, মানে 1:45। তো আমরা এখন আইলাম। সুন্দর দেখতে না এটা? ওগুলোও ভালো, ওই যে ওই যে সেট গুলো, ওগুলোও ভালো। 3টে সেটের গুলো ভালো, এগুলো 350 করে বলছে। হ্যাঁ, এটা কত বলছো? 250, তাই তো? একটা একটা সিঙ্গেল 250। আর কি, মেয়েদের মো জুয়েলারি তো আটকাবেই, সিলভার জুয়েলারি ও ব্রেসলেট, এরা তাই তো 92। তো বেসিক্যালি এটা হয়েছে, আমরা ওই একই হোটেলে এক্সটেন্ড করে যাচ্ছি, ঠিক আছে।
যেটা বলছিলাম না যে একদিন থাকবো বলছি অন্য হোটেলে চেক ইন হচ্ছে 10টা 10টা। আর এখানে চেক আউট হচ্ছে 7টা। হ্যাঁ, তো আমি 3 ঘন্টা কি করবো? 3 ঘন্টা তোমার বিচে রেফিউজির মতো। হ্যাঁ, বেকার গাড়ির মধ্যে সব মাল বোঝাই করে। তা তুমি কি নিলে এই দোকান থেকে? দেখাও। এটাকে কি বলে? এটা স্ট্যাকিং, ছোট দেখবে বাচ্চাদের হয় না যে স্ট্যাকিং গুলো, ও এরকম দিয়ে দেয়, ওই মন্টেসরি যে খেলনাগুলো এরকম একটা করে দিয়ে দেয়, দাও দিয়ে এরকম স্ট্যাক করতে পারে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজানো। এর দিদির কাছে প্লাস্টিকের খেলনা বড় আছে, সেটা তুমি একটা ছোট নিয়েছো কাঠের। তো আমরা হচ্ছে রুমে ঢুকে গেছি, দেখলাম মেয়ে ঘুমিয়ে পড়েছে, এত পুরো ঘুমিয়ে কাদা। তো ঠিক আছে, ও খেয়েই শুয়েছিল, তো অসুবিধা নেই। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিনার করতে। এই চলে আসো, লিফট আর এখানে লিফট আছে অ্যাকচুয়ালি, একটা ফ্লোরের জন্য কি নিচে তো নামবো। এমনিও 10টার মধ্যে খেতে যেতে হয়, সেখানে 10:30 বাজে। হ্যাঁ, A5 তুমি কি নিয়ে যাচ্ছ? ও তো নিয়ে যাই নাকি, নিয়ে যাবে, প্যাক করা আছে এখন, তো চল নিয়ে যাই। হ্যাঁ চলো চলো নিয়ে যাই, কেন বলো তো, মেয়েও ঘুমিয়ে পড়েছে তো, আমাদের এই মার্কেট থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেল। লিফটে যাবে তুমি? লিফট টিপে দিচ্ছি, দাঁড়া। আমাদের জন্য তোমাদের একটু ভোগান্তি হলো আর কি। হ্যাঁ, ও আচ্ছা, না না তোমরা ঘুরে চলে আসবে না, সেটাই বলছি। আচ্ছা, এই দাদা হচ্ছে খাবার নিয়ে গেছিল, কারণ আমাদের দেরি হচ্ছিল বলে, আর আমরা হচ্ছে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম, তো সে আবার নিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জগন্নাথ দেবের মূর্তি খুঁজছিলাম। এই খুব জোর খিদে পেয়ে গেছিলো, পেটের এত টান পড়েছে। তো আমাদের অ্যাকচুয়ালি রুটি তড়কা, এখানে হচ্ছে মদন মোহন, আর বলেছিলাম রসগোল্লা, তার জায়গায় এইটা দিয়েছে গোলাপ জামুন। এখানে হচ্ছে মেয়ের জন্য অমলেট আছে, আর এখানে রুটি আছে। তো এই হচ্ছে আমাদের খাবার, শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি জোর খিদে পেয়েছিল। তো যাই হোক, আমরা ভিডিওটাকে আর এখানে এন্ড করছি, কারণ আর বেশি টানছি না। আর কারণ আমাদের কালকে ইচ্ছা আছে সকাল সকাল ওঠার, যখন একটা দিন হাতে পেয়েছি আমরা সেটাকে সেইভাবে প্ল্যান করবো, ইউটিলাইজ করবো। তোমরা দেখতে পারবে, সাথে থাকো। অ্যান্ড আবারও বলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে আছো, আর যারা নতুন তাদেরকে ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হচ্ছে আমাদের সাপোর্ট করো এইভাবেই, অনেক অনেক লাইক করো, শেয়ার করো। তো চলো, জয় জগন্নাথ আর শুভরাত্রি।